বিগত কয়েক মাসে ট্রেজার এনএফটি নামের এই প্ল্যাটফর্মটি কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আর এর একমাত্র কারণ হলো এটি মান্থলি 30% প্লাস রিটার্ন দিচ্ছে। মান্থলি 30%, ভাবতে পারছেন? এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে এই ট্রেজার এনএফটি ফেক নাকি রিয়েল, বা এই ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে আপনার ইনভেস্ট করা উচিত কি না, অথবা আপনি হয়তো অলরেডি ইনভেস্ট করে দিয়েছেন, তাহলে এখন কি করণীয়, এখনই কি তুলে নেওয়া উচিত, বা এই ট্রেজার এনএফটির নামে আর কি নতুন নতুন আপডেট এসছে, সে সব কিছুই কিন্তু এই ভিডিওতে কমপ্লিটলি A to Z আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটি দেখার পরই আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যে আপনি ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করবেন কি করবেন না। এবার চলে আসি মূল বিষয়বস্তুতে। ট্রেজার এনএফটি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এনএফটি সেল করবেন এবং বাই করবেন। অর্থাৎ আপনাকে কি করতে হবে, একটা এনএফটিকে বাই করে তারপর সেটাকে সেল করে দিতে হবে এবং তার মাঝখানে থেকে আপনি যে প্রফিটটা পাবেন সেটাই আপনার প্রতিদিনের প্রফিট হবে। আপনাদের মধ্যে অনেকেই এনএফটি জিনিসটা কি তা অলরেডি জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলে দিই, এনএফটির ফুল ফর্ম হলো নন ফাঞ্জিবল টোকেন। ফাঞ্জিবলের মানে হলো রিপ্লেসেবল। নন ফাঞ্জিবল টোকেন মানে হচ্ছে যে টোকেনটাকে আমরা রিপ্লেস করতে পারবো না। এবার এটাকে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, আপনাদের মধ্যে অনেকেই ফুটবল দেখেন এবং রোনাল্ডোকে চিনে থাকবেন, রোনাল্ডোর অনেকে ফ্যানও হয়ে থাকবেন। এবার ধরুন রোনাল্ডো জীবনে প্রচুর গোল করেছেন এবং সেই গোলগুলোর মধ্যে একটা অবিস্মরণীয় গোলকে একটা ফ্যান ধরুন ক্যামেরাবন্দি করে রেখেছে, অর্থাৎ ভিডিও করে রেখেছে। সেই ভিডিওটাকে সে পরবর্তীকালে এনএফটিতে কনভার্ট করেছে। এবার সে এনএফটিটা বানিয়ে তারপর সেটাকে সেল করার জন্য লাগিয়ে দিয়েছে। এবার ধরুন রোনাল্ডোর অন্যান্য ফ্যানরা সেই এনএফটিটাকে কিনলো। এবার ওই এনএফটিটা কেনার সঙ্গে সঙ্গে যিনি কিনবেন তার কাছে একটা ডিজিটাল সার্টিফিকেট চলে আসবে এবং সেটা কিন্তু ব্লক চেনে সেভ হয়ে যাবে। অর্থাৎ যিনি কিনেছেন বা ডিজিটাল সার্টিফিকেটটা যার কাছে আছে তিনি নিজেই সেই এনএফটিটার ওনার। সো এইবার যদি অন্য কোনো রোনাল্ডোর ফ্যান সেই এনএফটিটাকে কিনতে চায় তাহলে সেটাকে হাই প্রাইসে কিন্তু সেই ওনারই বেচতে পারবে তার কাছে। সো অ্যাকচুয়ালি এভাবেই কিন্তু এনএফটি কেনা বেচা করা হয়। সো বেসিক্যালি যারা আর্টিস্ট হয়, যেমন মিউজিক আর্টিস্ট বলতে পারেন, ছবি আঁকা ড্রয়িং আর্টিস্ট বলতে পারেন বা অ্যাক্টররা বলতে পারেন, তারা তাদের কাজকে কি করে এনএফটিতে কিন্তু কনভার্ট করে রাখে এবং পরবর্তীকালে তাদের ফ্যান্সরা কিন্তু সেই এনএফটিটা তাদের কাছ থেকে কিনে নেয়, যাতে ওই এনএফটির ওনারশিপটা তাদের কাছে থাকে, অথবা তারা ফিউচারে যদি সেটাকে বেচতে চায় তাহলে সেটা চড়া দামে বিক্রি করতে পারে। যেমনটা আমাদের অমিতাভ বচ্চনের একটা এনএফটি কিন্তু 7 কোটি টাকায় বিক্রি হয়েছিল। সো এবার চলে আসি ট্রেজার এনএফটির ব্যাপারে। এখানে আমি আমার নিজের অ্যাকাউন্টটাই প্রথমে খুলে নিলাম। এই ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট যারা খুলবেন ভাবছেন অথবা যারা অলরেডি খুলে ফেলেছেন তাদের মনে সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো এই ট্রেজার এনএফটি ঠিক আর কতদিন চলবে। আমি নিজে খোলার আগে আমার মনেও কিন্তু সেম কোয়েশ্চেন এসেছিল, তো তার জন্য আমি প্লে স্টোরে গিয়ে এর রিলিজ ডেটটা দেখলাম। এটা কিন্তু সেই বিগত 2022 সাল থেকে চলে আসছে। তাহলে এই 2022 থেকে 2025 পর্যন্ত এই 3 বছর কিন্তু এক টানা এটা প্লে স্টোরে আছে। একদল পাবলিক এখনো কনফিউজ যে আমি অ্যাকাউন্ট খুলবো কিনা, আর একদল পাবলিক কি করছে, তারা যত টাকা ইনভেস্ট করেছিল তার প্রথমে ডবল করে নিচ্ছে, তারপর তাদের ইনভেস্টের টাকাটা তুলে নিচ্ছে। এবার যে টাকাটা ট্রেজার এনএফটির ওয়ালেটে পড়ে থাকলো তার থেকেই ইনকাম জেনারেট হবে। আমার মতে তাদেরই এই পন্থা অবলম্বন করা উচিত যারা এখনো কনফিউজ আছেন যে অ্যাকাউন্ট খুলবেন কিনা। কিন্তু যারা আরো উপরি ইনকাম করতে চান তাদেরকে কিন্তু লেভেল আপ করতে হবে। দেখুন, ট্রেজার এনএফটির মূল কাজ হলো নেটওয়ার্ক বিল্ড করা, অর্থাৎ আপনি তাদের প্ল্যাটফর্মে যত বেশি মানুষকে আনতে পারবেন বা যত বেশি রেফার করতে পারবেন, মূলত আপনার নিচে যে নেটওয়ার্কটা বিল্ড হবে তাদের থেকে আপনি কমিশন পাবেন। এখানে অ্যাকাউন্ট খুলতে গেলে কমপক্ষে $50 আপনাকে ইনভেস্ট করতে হবে। বর্তমানে এদের প্ল্যাটফর্মে একটা এক্সাইটিং অফার চলছে, সেটা হলো আপনি যদি কাউকে $100 কোনো আইডি খুলে দিতে পারেন তাহলে আপনি নিজের রিওয়ার্ড পাবেন $10। যদি $150 আইডি খুলে দিতে পারেন তাহলে আপনি রিওয়ার্ড পাবেন $20। আর যদি $200 আইডি খুলে দিতে পারেন তাহলে আপনি রিওয়ার্ড পাবেন $30। এভাবেই আপনাকে কমিউনিটি বিল্ড করতে হবে এবং আপনার ওয়ালেট ব্যালেন্সটাকে আরো বাড়াতে হবে। সো বেসিক্যালি আপনার ওয়ালেটে যত ব্যালেন্স থাকবে আপনি তত বেশি ডলারের কিন্তু এনএফটি বাই এবং সেল করতে পারবেন। এখানে আমি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী এনএফটি বাই এবং সেল করে দেখালাম, যে প্রসেসটাকে রিজার্ভেশন বলা হয়। আমার অ্যাকাউন্টে বর্তমানে ওয়ালেট ব্যালেন্স আছে $397.46। এখানে আমার স্ক্রিনটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমি বর্তমানে 3 লেভেলে আছি এবং এখানে দেখুন আমার টোটাল ইনকাম কিন্তু
$3150.16 এবং এখানে নিচে যদি মাই অর্ডার সেকশনে দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখুন এখানে 115 দেখাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু টোটাল 115 দিন এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছি। অতএব মোটামুটি 3.5 মাসের মতো সময় কাজ করে এই প্ল্যাটফর্মে আমার ইনকাম হয়েছে $3150, অর্থাৎ প্রায় 3 লক্ষের কাছাকাছি। এবং আমি যদি এখানে আমার উইথড্র রেকর্ডসে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি উইথড্র করেছি $1193, অর্থাৎ 1 লক্ষের বেশি টাকা ইন্ডিয়ান রুপিসে কিন্তু আমি উইথড্র করে নিয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এত অল্প সময়ে কাজ করে এই প্ল্যাটফর্মে কত বেশি পরিমাণ ইনকাম সম্ভব। সো এখনো যারা কনফিউজড আছেন তাদের কথা না হয় ছেড়ে দিলাম। যারা জয়েন হতে চান তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে সরাসরি জয়েন হতে পারেন। একেবারে সহজ প্রসেস। জয়েনিং লিঙ্কে ক্লিক করার পর একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে এবং সেখান দিয়ে আপনি বেসিক কিছু ডিটেলস ভরে এখানে জয়েন হয়ে যেতে পারবেন। কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। নিচে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক এবং ইমেল আইডি দেওয়া থাকলো, সেখান দিয়ে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলে নিতে পারবেন। তো শেষে একটাই কথা বলবো, রিস্ক আপনার, প্রফিট আপনার এবং ক্যাপিটালও আপনার। এই প্ল্যাটফর্মে এসে আপনি যত বেশি রিস্ক এবং এফোর্ট দিতে পারবেন তত বেশি ক্যাপিটাল আপনি গেইন করতে পারবেন এবং তত বেশি প্রফিট পাবেন। क्योंकि रिस्क है तो इश्क है।